তো এই বক্সটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এই বক্সের একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, এই একটা প্রেশার আছে, এর একটা ভলিউম আছে, ঠিক আছে। এবারে এই বক্সটাকে আমি দুই ভাগে ভাগ করে দিলাম, ঠিক আছে। এবার এই দুটি নতুন যে বক্সটা তৈরি হলো, সেই বক্সটারও প্রেশার, টেম্পারেচার, ভলিউম আছে, ঠিক আছে। পার্থক্য কোথায় হয়েছে? শুধু ভলিউমের পার্থক্য হয়েছে। মানে কীরকম, যে এটার যদি 10 মোট যদি এটার যদি 10 সিসি হতো, তাহলে এখন এটা হয়ে গেছে 5 সিসি, কারণ আমি অর্ধেক করেই কেটেছি এটা, ঠিক আছে। 5 সিসি করে আয়তন, এক একটার আয়তন এসছে, ঠিক আছে। অথচ দেখো এই টেম্পারেচার একই আছে, তাই না? একই থাকাই উচিত। আবার প্রেশারটাও একই থাকবে, নিশ্চয়ই একই থাকবে, ঠিক আছে। তাহলে দেখো প্রেশার, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, অথচ ভলিউমটা মাঝখান দিয়ে কেটে দেওয়ার ফলেই বাক্সটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখো সিস্টেমের কিছু কিছু প্রপার্টি আছে যেগুলো মাঝখান দিয়ে, অর্থাৎ বিভিন্ন বিভিন্ন ভাগে যদি আমরা সিস্টেমকে ভাগ করি, তাহলে কিছু কিছু প্রপার্টি সেগুলো আগের অবস্থাতেই থাকছে, আর কিছু কিছু প্রপার্টি পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। তো এই যে প্রেশার আর টেম্পারেচার, এই দুটো চেঞ্জ হচ্ছে না, এই দুটোকে বলা হয় ইন্টেন্সিভ প্রপার্টি। আর যেটা চেঞ্জ হলো, অর্থাৎ ভলিউম এবং সাথে সাথে মাসও চেঞ্জ হলো। এটা যদি টোটাল যদি 10 গ্রাম হতো, তাহলে এটার ওজন 5 গ্রাম, এটার ওজন 5 গ্রাম হলো এখন, তাই তো। তাহলে কি হলো, ভলিউম আর মাস সেই দুটো কিন্তু চেঞ্জ হলো। অন্যদিকে টেম্পারেচার আর প্রেশার সেটা কিন্তু চেঞ্জ হলো না। তাই জন্য এটা এই ভিত্তিতে, অর্থাৎ কিছু কিছু চেঞ্জ হচ্ছে, কিছু কিছু চেঞ্জ হচ্ছে না, এর উপর ভিত্তি করে বিজ্ঞানীরা থার্মোডাইনামিক্স প্রপার্টিকে দুটো ভাগে ভাগ করেছে। একটা এক্সটেন্সিভ প্রপার্টি, অন্যটা ইন্টেন্সিভ প্রপার্টি। এক্সটেন্সিভ প্রপার্টিটা কীরকম? এক্সটেন্সিভ প্রপার্টি বলছে যেটা অ্যাডিটিভ ইন নেচার। তার মানে কি, যেটাকে যোগ করা যায়। অর্থাৎ দেখো এই একটা বাক্স ছিল, বাক্সের ভলিউম ছিল, আমি দুই ভাগে ভাগ করে দিলাম, ঠিক আছে। দুই ভাগে ভাগ করে দেওয়ার ফলে দুটো বাক্স তৈরি হলো। এখন এই দুটো বাক্সর ভলিউম যদি আগের বাক্সের ভলিউমের সাথে সমান হয়ে যায়, তবে ওই ভলিউমটা হবে এক্সটেন্সিভ প্রপার্টি। শুধু এটা ভলিউম না, যে কোনো প্রপার্টি যদি আমরা ভাগ করে দিতে পারি, অর্থাৎ সেটাকে দুই ভাগে ভাগ করে দিয়ে আবার জোড়া লাগিয়ে যেই দেখি সেই প্রপার্টিটা আগের যে পুরো বাক্সের সাথে একই হয়ে যায়, তাহলে কিন্তু সেটা এক্সটেন্সিভ প্রপার্টিতে পড়বে। অর্থাৎ যেমন এই ভলিউমটা এখন এটাতে 10 সিসি, এটা 5 সিসি হলো, আবার জুড়ে দিলাম, তাহলে কি হলো, 10 সিসি হয়ে গেল। কিন্তু যদি আমরা দেখি, যদি প্রেশার, ধরো টেম্পারেচার, এইটাতেও ধরো এখন যেহেতু নর্মাল টেম্পারেচার হচ্ছে, ধরো 27 ডিগ্রি এখন টেম্পারেচার, ঠিক আছে। তাহলে এটাও 27 ডিগ্রি সেলসিয়াস, এটাও 27 ডিগ্রি সেলসিয়াস, ভাগ করে দিলাম, এটাও 27, এটাও 27, যোগ করে দিলে 54 হয়। তাহলে এটার টেম্পারেচার যখন আমি আবার জুড়ে দেবো, তখন কি আবার বেড়ে যাবে? তা নয়। তাহলে কি, টেম্পারেচার একটা ইন্টেন্সিভ প্রপার্টি, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ইন্টেন্সিভ আর এক্সটেন্সিভ প্রপার্টিটা কীরকম। ইন্টেন্সিভ প্রপার্টি হচ্ছে যেটা ভর নিরপেক্ষ। এখন বিজ্ঞানীরা এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ দুটো প্রপার্টিকে আলাদা করার পর দেখা গেছে এক্সটেন্সিভ যে প্রপার্টিটা আছে সেটা অ্যাডিটিভ ইন নেচার, এবং এই অ্যাডিটিভ ইন নেচার হতে হতে একটা বিষয় আমরা লক্ষ্য করেছি। সেটা কি না, এক্সটেন্সিভ প্রপার্টিগুলো সবই মাস ডিপেন্ডেন্ট, অর্থাৎ ভর সাপেক্ষ, অর্থাৎ ভরের উপর ডিপেন্ড করে, অর্থাৎ ভরের উপর নির্ভরশীল, ঠিক আছে। এই যেমন ধরো ভলিউমটাকে আমরা কীভাবে লিখতে পারি? এই আয়তন সমান সমান ভর বাই ঘনত্ব, তাই তো। অর্থাৎ আয়তন সমান কি পেলাম, ভর বাই ঘনত্ব, ঠিক আছে। অর্থাৎ দেখো একটা ভরের কিন্তু একটা ব্যাপার, অর্থাৎ সেই মানে আমাদের যে ঘনত্বের যে ফর্মুলা আছে, এই আয়তনের যে ফর্মুলাটা আমি এখানে দেখিয়েছি, সেটাতে মাস
রয়েছে, অর্থাৎ এটা এক্সটেন্সিভ প্রপার্টি হবে। তবে তবে এটা সবসময় সত্যি নয়, এটা সবসময় খাটে না যে এটা সবসময় এম থাকলেই, অর্থাৎ একটা সূত্রে একটা এম থাকলেই যে সেটা ডিপেন্ডেন্ট হয়ে গেল এবং অ্যাজ ওয়েল অ্যাজ সেটা এক্সটেন্সিভ প্রপার্টির মধ্যে পড়বে, এটা কিন্তু একদমই ভুল করো না তোমরা। ঠিক আছে, শুধুমাত্র মনে রাখবে যে অ্যাডিটিভের নেচার হলে সেটা এক্সটেন্সিভ প্রপার্টি হয়। যেমন ভলিউম, আমি তোমরা কি করবে, ধরো তোমাদেরকে বললো যে প্রেশার একটা এক্সটেন্সিভ প্রপার্টি হবে না ইন্টেন্সিভ প্রপার্টি হবে, সেটা আলোচনা করতে। তোমরা তোমরা কীভাবে বলবে, কোশ্চেনের আনসারটা তোমরা এইভাবে দেবে। মনে করো যে একটা ঘরে তুমি আছো, তুমি ঘরে মাঝখান বরাবর একটা দেওয়াল পুরো ছাদ পর্যন্ত তুলে দিলে। ঠিক আছে, এখন বাড়িটা, এই ঘরটা কি দুই ভাগে বিভক্ত, দুটো রুমে বিভক্ত হয়ে গেল, তাই তো? তাহলে এইবার দুটো ঘরের যে প্রেশারটা আছে সেটাকে তুমি মেজারমেন্ট করলে, সেটা কি আলাদা হবে? কখনোই না, তাই তো? যদি সেটা 1 ATM নর্মাল টেম্পারেচারে থাকে, নর্মাল প্রেশারে থাকে, তাহলে সেটা 1 ATM এ থাকবে, আর অন্য যে ঘরটা সেটা 1 ATM-এই থাকবে। ঠিক আছে, অর্থাৎ ভাগ করে দেওয়ার পর তার কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, চেঞ্জ হলো না, তাহলে কি এটা এক্সটেন্সিভ প্রপার্টি হলো না, এটা একটা ইন্টেন্সিভ প্রপার্টি। আবার যদি তোমাকে ঘনত্ব বলে দিল, তাহলে তুমি কি করবে? ঠিক সেম একই কাজ করবে। তুমি এই ঘরে বসে আছো, ঘরে এই গ্যাসের যে ঘনত্বটা আছে সেটা তুমি নির্ণয় করবে। ঘর মানে দেওয়াল তুলে দেওয়ার আগে যে এটা ছিল, মানে ঘনত্বটা ছিল, দেওয়াল তোলার পরে দুটোর ঘনত্ব দেখবে সেম থাকছে। ঠিক আছে, তো এইভাবেই অ্যাডিটিভ ইন নেচার হলে এক্সটেন্সিভ, আর অ্যাডিটিভ ইন নেচার না হলে সেটা কিন্তু ইন্টেন্সিভ হবে। ঠিক আছে, অর্থাৎ ব্যাপারটা এমন যে তুমি ভাগ করে দিলে, ভাগ করে দেওয়ার পরে আবার জোড়া লাগালে, যদি প্রপার্টিগুলো আগের পজিশনে অর্থাৎ আগের সাথে মিলে যায়, তাহলে সেটা হবে ইন্টেন্সিভ। অর্থাৎ কি হবে, ধরো এইরকম যে এই একটা, এই পুরোটা, আর এই দুটো। ঠিক আছে, এই যে তিনটে আমরা জিনিস পেলাম, এই তিনটে জিনিসের যদি যে সমস্ত প্রপার্টিগুলো এক, সেইগুলো হচ্ছে ইন্টেন্সিভ, আর যেগুলো আলাদা সেটা কিন্তু এক্সটেন্সিভ। যেমন ধরো টেম্পারেচারটা ছিল, টেম্পারেচার কি, তিনটে বাক্সের টেম্পারেচার একই ছিল, তিনটে বাক্সের প্রেশারটা একই ছিল, তাই তো? তাই জন্য এটা হবে ইন্টেন্সিভ প্রপার্টি, অর্থাৎ প্রেশার এবং টেম্পারেচার এই দুটো হলো ইন্টেন্সিভ। আর ভলিউম, মাস, এগুলো কি, আর আগের যে পুরো বাক্সটা ছিল তার থেকে কি আলাদা হয়ে গেল, তাহলে কি হলো, এটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা কিছু এক্সাম্পল করি। ঠিক আছে, এক্সাম্পল যেমন ধরো তোমাকে বললো এনার্জি কি এক্সটেন্সিভ না ইন্টেন্সিভ, সেটাকে তোমাকে বিচার করতে দিয়েছে, তখন তুমি কি করবে? এনার্জি মানে কি? এনার্জি মানে হচ্ছে ওয়ার্ক, তাই তো? ওয়ার্ক মানে কি? ওয়ার্ক মানে এফ ইন্টু ডিস্টেন্স, অর্থাৎ ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাই তো? ফোর্স মানে কি? ফোর্স মানে হচ্ছে এম ইন্টু এ, অর্থাৎ মাস ইন্টু অ্যাক্সেলারেশন, অর্থাৎ কি হচ্ছে মাস রয়েছে, তাই জন্য এটা কি একটা এক্সটেন্সিভ প্রপার্টি হবে। ঠিক আছে, মনে রাখবে যে কোনো রকম এনার্জি একটা এক্সটেন্সিভ প্রপার্টি, যদি সেটা মোলার এনার্জি না হয়, যে কোনো রকম মোলার প্রপার্টি সেটা কিন্তু ইন্টেন্সিভ প্রপার্টি হয়। ঠিক আছে, তো এবার আসি স্পেসিফিক ভলিউম, অর্থাৎ স্পেসিফিক কোনো একটা ক্যারেক্টার, অর্থাৎ স্পেসিফিক ভলিউম মানে কি? টোটাল ভলিউম বাই মাস। ভলিউমটা কি এক্সটেন্সিভ প্রপার্টি, আর মাসটাও এক্সটেন্সিভ প্রপার্টি, অর্থাৎ উপরেও লবেও এক্সটেন্সিভ প্রপার্টি, আর হরেও এক্সটেন্সিভ প্রপার্টি। অর্থাৎ এক্সটেন্সিভ প্রপার্টি কেটে গিয়ে নতুন একটা প্রপার্টি তৈরি হয়েছে, সেটাই হলো ইন্টেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, আবার বলছি, যে কোনো রকম মোলার প্রপার্টি সেটা কিন্তু ইন্টেন্সিভ,
আর যে কোনো রকম স্পেসিফিক প্রপার্টি যেগুলো আছে সেগুলো কিন্তু সবই ইন্টেন্সিভ। ঠিক আছে, তো এবার আসি হিট ক্যাপাসিটি। মনে রাখবে, হিট ক্যাপাসিটি এক্সটেন্সিভ। দেখো, হিট ক্যাপাসিটি মানে সিপি অর সিভি, এর মানে কি? ধরো আমি সিপি নিয়েই কথাটা বলছি, ঠিক আছে। সিপি এর মানে কি? সিপি এর মানে হচ্ছে ডি কিউ ডি টি। এটা হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, অর্থাৎ হিট চেঞ্জ করছি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে যত পরিমাণ তাপ লাগে, প্রেশার কনস্ট্যান্ট রাখে, সেটাই হচ্ছে সিপি। ঠিক আছে, তো ডি কিউ মানে এটাকে আমি কিউ লিখছি, এটাকে টি লিখছি। কিউ মানে কি? এনার্জি, আর টি মানে টেম্পারেচার। এটা কি? এটা একটা এক্সটেন্সিভ আর এটা একটা ইন্টেন্সিভ, অর্থাৎ উপরে এক্সটেন্সিভ আর নিচে ইন্টেন্সিভ। তাহলে কি হলো? এক্সটেন্সিভটা যেহেতু রয়েছে, তাই জন্য সিপি একটা এক্সটেন্সিভ প্রপার্টি হয়ে যাবে। কেন না, এক্সটেন্সিভ প্রপার্টিকে যদি ইন্টেন্সিভ প্রপার্টি দ্বারা ভাগ করা হয়, তাহলে সেটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি তৈরি হয়। ঠিক আছে, তো এই জন্য হিট ক্যাপাসিটি একটা এক্সটেন্সিভ প্রপার্টি। কিন্তু যদি মোলার হিট ক্যাপাসিটি হয়, অর্থাৎ সিপি বার মানে কি? সিপি কি? সিপি একটা এক্সটেন্সিভ, অর্থাৎ দেখো সিপি বার মানে সিপি বাই এন। এন মানে কি? মোল হচ্ছে একটা এক্সটেন্সিভ প্রপার্টি। কিভাবে? তার কারণটা হলো কিছুটা এমন। ধরো একটা বাক্সে কিছু গ্যাস আছে, তুমি এটাকে 2 ভাগে ভাগ করে দিলে, বাক্সটাকে ভাগ করে দিয়ে দুটো ভাগে একদম মাঝখান দিয়ে ভাগ করে দিয়েছে, তাহলে কী হবে? হাফ হাফ হাফ। এটা যদি টোটাল 1 মোল যদি আমার গ্যাস আমার থাকে এতে, এই বাক্সটাতে, তাহলে এটাতে হাফ মোল করে হবে, তাই তো? অর্থাৎ চেঞ্জ হচ্ছে, অর্থাৎ কি প্রপার্টিটা চেঞ্জ হয়ে গেল, তাই তো? অর্থাৎ এবং এর সাথে সাথে কী হয়ে গেলো? অ্যাডিটিভ হয়ে গেল। অর্থাৎ এই দুটো আবার যখন জুড়ে দেবো, তখন আবার 1 মোলই পেয়ে যাবো, তাই তো? অর্থাৎ এটা অ্যাডিটিভ প্রপার্টি মোলটা। এই জন্য এনটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি, আর এটাও এক্সটেন্সিভ, নিচেও এক্সটেন্সিভ। ঠিক আছে, এই এক্সটেন্সিভ কেটে গেছে। এখন বলা হচ্ছে যে এক্সটেন্সিভকে ভাগ করে একটা ইন্টেন্সিভ প্রপার্টি তৈরি হয়। অর্থাৎ ভর সাপেক্ষ কোনো প্রপার্টি ভাগ করলে সেটা একটা ইন্টেন্সিভ প্রপার্টি তৈরি করে। ঠিক সেটারই একটা উদাহরণ সিপি বার, মানে মোলার হিট ক্যাপাসিটি। বাদ বাকি সমস্ত যে সমস্ত আর কি এইগুলো আছে, বাদ বাকি যত মোলার প্রপার্টি, যেমন ডেল্টা ইউ বার, ডেল্টা এইচ বার, এইগুলো কিন্তু সব ইন্টেন্সিভ প্রপার্টি। এগুলো সবই ইন্টেন্সিভ প্রপার্টি। ঠিক আছে, তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে এটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, রাখছি।